ছিল না ওগো নিষ্ঠুরী বিধাতা তোমার কহলে মেয়ে কি কালি ছিল না ওগো নিষ্ঠুরী বিধাতা নমো নারায়ণে সংকটেতে রহো মাগো তুমি বিজয়া ব্রাহ্মণে ওগো বিধাতা মাগো দেবীর বিদ্যা ধরিয়ে আর সত্য করে নিয়ে এলো মাগো জয় বিশ্বরে ওগো মা ওগো একবার কথা বলো দিল পাঁচবিনার ঘরে আরে আপনি ভক্ত হয়ে মাগো বিয়ে দিল ওগো ভগবান মাগো পীর বাসরে ঘরে আর পথারো না কিনিয়েছে মাগো স্বামী নীল রে ছয় মাসে অগয়ামি কন্যা কলা বিধবা তুলো সজ্জা রাতে
করিলাম স্বামীর চরণ সেবা আর ফুল সজ্জা গাছে মাগো সাজালো বিধবা মাগো একরাত্র না করিলাম স্বামীর চরণী সেবা ফুল সজ্জা রাতে মা সাজালো বিধবা মাগো আমি কি অপরাধ করেছিলাম কি অপরাধ করেছিলাম আমি তাদের চরণে এই ফুল সজ্জা রাতে আমার স্বামী কি আমার কাছ থেকে কেড়ে নিল গো কেড়ে নিল আমার মা জননী আমায় বলেছিল স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামী হচ্ছে নারী জাতির ভগবান হচ্ছে আমার ভগবানকে আমি হারিয়ে ফেলেছি মা হারিয়ে ফেলেছি জানি না কোনোদিন আমি ভগবানকে ফিরিয়ে পাবো কিনা জানো মা আরে আকাশেতে চন্দ্র নাই মা কি করিবে তারা আরে নারী জাতি জয়ন কালে স্বামী গলার মালা আরে মাটির সভা কত বৃক্ষ বৃক্ষের সভা আরে নারী জাতির জয়বর কালে সিঁদুর মাটির সভা যেমন বটবৃক্ষ বৃক্ষের সভা নারী জাতির সভা হয় মা শীতের সিঁদুর আজ আমার শীতের সিঁদুর আমি মুছে ফেলবো না গো না যতদিন আমার দেহে রক্ত মাংস রয়েছে ততদিন আমি এই শীতের সিঁদুর পরব আমার দীর্ঘ বিশ্বাস যে করে হোক না কেন আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে নেব আরে নাম নমো দেবী নমো নারায়ণী আরে মায়েরা সবাই উলু দেবে ভক্ত তবে যতদিন ভেসে যেতে হয় আমি ভেসে যাব এই অতুলের সাগরে ঠিকই আমার স্বামীর প্রাণদান আমি কতদিন ফিরে পাব আমি ভেসে যাব আমি ওই অতুলের সাগরে ভেসে যাব ওগো প্রভু ওগো দেবতা তুমি একটি বারে জাগো কথা বলো
আমার সাথে তুমি কথা বলো প্রভু, কথা বলো। আমি বিপদে পড়লাম। আজ শেঠ কাকা আমার সামনে এসে সে খা খা করে রোধ করছে। ওরে কাকা, তুমি তুমি আমার কাছে কেন এসেছো? তুমি কি আমার মাকে দেখেছো মা? তোমার মাকে? হে মা। না, আমি তো দেখিনি। মা গো, কাল বৈশাখী ঝড়ে এসে আমাকে নদীর ধারে ফেলে গেছি গো মা। আমি যে বড় ক্ষুধার্ত গো মা, আমাকে কিছু খেতে দাও না মা। খেতে? হে মা। আমার কাছে তো কিছু নেই কাকা, আমি কি তোমায় খেতে দেবো? কি দেখতে পাই মা তোমার গলার ভেলাতে মা আমার খাবার মা? না, সেটা তোমার খাবারই নয়, এ রয়েছে আমার মৃত্যু স্বামী। আমার মৃত্যু স্বামীকে আমি খেতে দেবো না। আমার স্বামীকে খেয়েও না, আমার স্বামীকে তুমি খেয়েও না কাকা, খেয়েও না। আরে খেয়েও না, খেয়েও না কাকা রে। ও কাকা খেয়েও না স্বামীরে বলি কাকা, কাকা রে। আমার স্বামীকে খেয়েও না কাকা। হাতে ধরি পায়ে পরি কাকা ধরে তোমার পায়ে বলি কাকা, কাকা রে। বড়ই দুঃখ দিল কাকা রে, কাকা দেবী কোথা মন্দিরে বলি কাকা, কাকা রে। ওরে কাকা, তুমি আমার স্বামীকে খেয়েও না কাকা, ছেড়ে দাও। রাত্রে বাসরি ঘরে পদ্মারে রাগিনী এসে স্বামী নিয়েছি কেড়ে, তাই মৃত্যু স্বামী করলে করে আমি ভেসে চলেছি গঙ্গারি জলে। ভেসে যাবো আমি দেবতা নগরে, আমার স্বামীর প্রাণদানের আশা। তুমি আমায় যেতে দাও, যেতে দাও কাকা। না মা, আমি যে ক্ষুধার্ত মা। তুমি খেতে না পেলে আমায় যেতে দেবে না? না মা। তুমি কাকা বলো মা। তুমি তোমার মাকে হারিয়েছো। হে মা। তুমি মায়ের কথা বললে, তোমার মা ডাক শুনে আমার যে মায়ের কথা মনে পড়ে গেল। মা, গতকালকে আমার মা আমাকে বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠিয়েছে।
কিন্তু তারা জানে না আমি বাসরি করে বিধবা হয়েছি। আজ মৃত্যু স্বামী আমি পুলিশ করে বেঁচে চলেছি, তারা জানে না গো, জানে না। তবে হ্যাঁ, এটাই আমার সুবর্ণ সুযোগ। এই শেখ কাকার হাতে আমার মায়ের বাড়ি খবর পাঠাবো। কাকা, বলো মা। আমি তোমায় উদর পূর্ণ করে খাবার দেব, তুমি আমায় একটি কাজ করবে বলো? এমন কি কাজ রয়েছে মা? তবে শোনো শোনো, তুমি কি কাজ করতে হবে একটি বার শোনো। ও সে তো কাগারে ওই আমার মায়ের বাড়ি দেহ সমতা। আচ্ছা, আমার মায়ের বাড়ি তুমি যাবে কাকা? আরে যাও যাও ওরে কাকা, আরে উজানি নগর সে আছি। আমার মাতা পিতার ঘর উজানি নগরী আমার মায়ের বাড়ি রয়েছে। আমার মায়ের আঙিনায় রয়েছে একটি চন্দনের গাছ, তার পাশে রয়েছে একটি ডালিমের গাছ। সেটাই আমার মায়ের বাড়ির পরিচয়, জানো কাকা? বলো মা। তুমি যাবে? মা, আমি যে 7 দিনের শিশু মা, আমি কি করে যাব তোমার মায়ের বাড়ি মা? তুমি পারবে কাকা, পারবে। আমার মনে দীর্ঘ বিশ্বাস তুমি অবশ্যই পারবে আমার মায়ের বাড়ি যেতে। কিন্তু আমি একখানা পত্র লিখব। আমি তো কি দিয়ে পত্র লিখব? আমার কাছে পত্র লেখার মতো কিছু নেই। কি বলে পত্র লিখব গো? কি দিয়ে? তবে হ্যাঁ, আমি কি দিয়ে পত্র লিখব জানো? আরে আঞ্চল গজ করি পত্র লিখে বেহু নানা চলে ওঠে। আঞ্চল ছিড়িয়া ছিড়ি তাহার গজ করি পত্র লিখে বেহু নানা চলে। আমি কাগজে পেলাম, কলম কিসের করবো জানো? আরে আঙ্গুল কাটিয়া কাটি তাহার কলম
কলম করলাম, নয়নেরই জলে করলাম কালি, কিন্তু কিন্তু আমি কি বলে পত্র লিখবো, কি বলে পত্র লিখবো? আর নিবেদিত আমার মায়ো বাপ, নিবেদিত আমার ভাইও বৌদি, তার চরণে আমি প্রণাম রাখিলাম। আজ আমি দাদার বৌদির চরণে প্রণামে রেখে, আমার মাতা পিতার চরণে প্রণামে রেখে আমি কি বলে পত্র লিখবো জানো? আর বিয়ের বাসর ঘরে স্বামী খেলো পদার সাপে, তাই ভাসিলাম অকুল সাগরে। মৃত্যুর স্বামী আমি বলে নয়ে, ভাসিলাম গঙ্গার জলে, ভেসে যাব দেবতার ঘরে। এই বলে পত্র লিখলাম। কাকা, আরে দেরি না করে তুমি যাও, যাও এই পত্র নিয়ে তুমি আমার মায়ের বাড়ি ছুটে যাও। বলি মা গো, হ্যাঁ, আমি যে 7 দিনের শিশু মা, কি করে ওই পত্রখানা নিয়ে যাব মা গো? আমি তোমার প্রাণ খুলে আশীর্বাদই করলাম, তোমার যেন উদরে পূর্ণ হয়ে যায়, তোমার বাহুতে শক্তি পাও, যেন উজানি নগর উড়ে যেতে পারো। জয় মা মনসা। দাঁড়াও দাদা, দাঁড়াও। বলো মা। তুমি যে আমার মাকে খবর দিবে, মা, কোন সময় দেবে কোন সময় দেবে না, এই সময়টুকু আমি যদি না বলে দিই, হয়তো আমার মা এই খবর শুনে প্রাণে মারা যাবে। তবে কোন সময় দেবে না, আমি সময়টুকু বলে দিই। বলো মা। আরে যখন মাতায় আমার শিয়ানি করিতে যা, পত্র উড়ি কাগা না দেহুতা, আরে যখন মাতায় আমার শিয়ানি করিতে যায়, পত্র উড়ি কাগা না দেহুতা। সেই সময় যদি পত্র পাই আমার মা জননী, তাহলে কি হবে জানো? কি হবে মা? ও সে তো কাগারে মরিবি মা জলে ডুবিয়া, সেই সময় মা জননী হয়তো নিজের প্রাণে গঙ্গার জলে বিসর্জনে দেবে। কখন দেবো মা? কখন দেবে জানো? কখন মা? আরে যখন মাথায় আমার শুকাইবে কে, তখন
যখন মা জননী আমার চন্দন তলায় বসে শুকাইবে কেশ, তখন দিও কাকা এই দুঃখিনীর উদ্দেশ। তখন দিলে কি হবে জানো? কি হবে মা? ও সে তো কাকা রে বুঝাইবে আমার ছয়বতী রে। সেই সময় আমার ছয়টি বৌদি আমাকে বুঝিয়ে রাখবে আমার মাকে। তুমি যাও কাকা, যাও আমার মায়ের বাড়ি, তুমি খবরই দিয়ে এসো কাকা। বেশ মা, আশীর্বাদ করো মা। আমি তোমায় প্রাণে খুলে আশীর্বাদ করি, তুমি যেন উজানি নগরে যেতে পারো। চলে গেল, চলে গেল শেষ কাকা আমার মায়ের বাড়ি। তবে অগো ঠাকুর, অগো ঈশ্বর, আমার মা জনের যেন ভালো থাকে ঠাকুর, জনের যেন ভালো থাকে। না না না, আমার সবই পেরিয়ে যাচ্ছে। আমার স্বামীকে নিয়ে আমি ওগুলো সাগরে পাড়ি দেব। জয় জয় মা মনসা দেবী জয়। মনে হয় আমার ঘরের লক্ষ্মীকে বিদায় করে দিয়েছি। মনে হয় আর কি আমায় মা বলে ডাকবে। ওগো ঈশ্বর, এক এক করে 6 পুত্রের পরিবার আশা করে পেয়েছি আমার বেহুলাকে। জন্ম দিয়ে ছোট থেকে লালন পালন করে আজ আমি তাকে পরের হস্তে তুলে দিয়েছি ঠাকুর। এ কি তোমার লীলা খেলা ভগবান, এ কি তোমার লীলা খেলা? জিমি আমার ছাড়া কখনো থাকতে পারে না, সে আজ কেমন করে রয়েছে আজ আমায় ভুলে। তাই তো ঈশ্বরের কাছে কামনা করবো গো, ঈশ্বর যেন আমার বেহুলা যেন সুখে সংসার করে, সুখে সংসারে। কি ভগবান,
ভগবান ছোট থেকে করলাম বড় আদর স্নেহ দিয়া আদর স্নেহ দিয়া করলাম বড় আদর স্নেহ দিয়া আদর স্নেহ দিয়া ঠাকুর আজ যেন বিহুলার জন্যই আমি পাগলের মতো কেঁদে যাচ্ছি কেন? আর যদি আমি এইভাবে যদি কেঁদে যাই, না জানি আমার বিহুলার যে অমঙ্গল হতে পারে না। মা হয়ে যে আমি কখনো চাই না সন্তানের অমঙ্গল, কখনো নয়। তাই তো যারা মায়ের ব্যথা মায়েরাই বুঝে, তাছাড়া কেউ বোঝে না। যখন একটি মেয়েকে বিদায় করে দেয় বাবা মা, সে মায়ের যে কত যন্ত্রণা ব্যথা একমাত্র মায়েরাই জানে, তাছাড়া কেউ জানে না। তাই তো আর আমি এভাবে আর কাঁদবো না ঠাকুর, আমি আর এভাবে কাঁদবো না। রয়েছে আমার এক এক করে 6টি বৌমা, তাদেরকে ডেকে আমি বলবো তারাই আমার একটি মাত্র মেয়ে। একটি মেয়ে বিদায় করেছে তো কি হয়েছে, আমার তো 6টি বৌমা রয়েছে, তারাও তো আমার মেয়ের মতো। আমি তাদেরকে ডাক দিই, বৌমা। শাশ্বকালী রামা, আমার শাশুড়িমা স্নান করে গেল কোথায়? তাই তো রাজপ্রাসাদে দেখতে পাই না। বেহুলা বেপুলা বলি পাগল হয়ে গেছে। মা, বৌমা প্রণাম হই মা। আশীর্বাদ করেছিল সুখে হব। ও মা, বৌমা আজ 2 নয়ন বাড়ি বয়ে যায়, চিন্তায় চিন্তিত কেন মা? কেন জানো বৌমা, জানো মায়ের ব্যথা কি বুঝবে তোমরা? এখনো তো তোমরা যে মা হতে পারোনি। তাই তো বলবি, যখনই থেকে তোমাদের নরনী থেকে বিদায় করেছে আমার রাজপ্রাসাদ থেকে, মনে হয় আমার ঘরের লোক থেকে বিদায় করে দিয়েছি বৌমা। সত্যি বৌমা, সত্যি বলছো। আদরেরই একটি ননদিনী, আমাদের মনেই হয় না সে ননদিনী ছিল, মনে হয় একটি মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি।
মা, বিধির বিধানের কথা কখনো কি অটল হয়ে যায়? জন্মস্থান এক জায়গায়, তাই তো বলি মা, নারীদের কখনো সংসার হয় না, নারীদের কখনো কোনো ঘরই হয় না। সত্যি বলেছো। আজ জন্ম এক জায়গায়, স্থান তার এক জায়গায়। সত্যি বলেছো। তাই বলি মা, প্রভাত হয়ে গেছে, তাই তো ওই যাদব মাধবকে আমি অষ্টমঙ্গলার জন্য তাদেরকে অনেকক্ষণই পাঠিয়ে দিচ্ছি। বেপলা কেবল সবে মাত্র দেখবে চলে আসবে, আর এই নয়নের জল মুছে ফেলো। চল তোমায় আমি কেশখানাতে আচরণ। সত্যি বলেছো বৌমা, সত্যই কথা বলেছো। চলো না, যখন থেকে আমি এই বন্ধ ঘুরে থাকি বারে বারে শুধু বিহুলার কথা মনে পড়ে, তাই আমায় ওই চন্দন বৃক্ষের তলে আমায় নিয়ে চলো বৌমা, চন্দন বৃক্ষের তলে। মা, আমরা কি তোমার মেয়ের মতো নই? কি বলেছি? তাহলে তুমি কেন শুধু বেপুলা বেপুলা? আমরা তো এক মাকে ছেড়ে এক মায়ের কাছে ঠাঁই নিয়েছি। আমাদের মতো বেপুলা এক জায়গায় থেকে এক জায়গায় ঠাঁই দিয়েছে। আর আমি কাঁদবো না। বেশ, নাইনার জল মুছে ফেলো। চলো চন্দন তলায় তোমায় বসিয়ে কেশখানা আঁচিয়ে দিচ্ছি মা, কেমন? আর পদ সেবা করছি। জানো মা, বেপুলার কথা কখনো ভাববে না, দেখবি না। বোমা, কি হলো মা? ওই তো চন্দনে বৃক্ষে খা 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 করে, তাই তো আমি সেই কাককে পরীক্ষা। দাঁড়াও না, আচ্ছা কাক যদি নিজের ভাষায় খা খা করে তো সব দিনই বলে, কিন্তু দেখেছো না, দেখেছো এই কাকের অপূর্ব দিক থেকে এই মতো কাক আমরা জীবনে কখনো দেখিনি। এখন বলেছো সেই কাক শ্বেত বর্ণ কাক আজ আমাদের মস্তকে ঝপট দেয় বারে বারে, খা খা করে। শব্দটা মনে হয় শুনে মনে হয় কোথাও যেন কিছু হয়ে যায়, ওই মতো লাগে। তাই বোমা, দাঁড়াও আমি কাকটাকে তাড়িয়ে দিচ্ছি। না বোমা না, ওরে কাকা, যদি কোনো আমার সুমঙ্গলের খবরে থাকে ওই গাছা ডালে গিয়ে বস, যদি কোনো আমার অমঙ্গলের খবর থাকে ওই শুকনো ডালে গিয়ে বস। না, দাঁড়াও মা, আজ তোমার কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। আজ যেইভাবে বললে, যদি সুমঙ্গল থাকে যদি বসবি কাঁচা ডালে, অমঙ্গল থাকে বসবি ওই। আজ শীতকাল খা খা করে শুকনো ডালে বসে চলে গেল মামিমা। সত্যই বলেছো বৌমা, সত্যই বলেছো। আজ এই মতো কাক আমি কখনো দেইনি মা। মা দেখো না, উঠানটা কত নোংরা পড়ে আছে, কাল বিয়ে হয়ে গেছে। আমি বলেছিলাম ছোট ঝাড়টা দিয়ে দিস, কেননা ননদিনই চলে আসবে, আমাদের বিধি আচার এখন অনেক বাকি। তাই তুমি বসো, আমি ঝাড়টা দিই, তারপরে কোনো অন্য কাজ করবো। ঝাড় দিতে গিয়ে একটা সাড়ে না চুলের টুকরো, আর আবার আমি হাতেও উঠে নিলাম। জানি না ঝড় বাতাস হয়েছে বুঝি এই কাপড়টা এই উঠানে তুলে দিয়ে ফেলে দিই না কেন? এ তো সাড়ে না চুলের টুকরো আছে ঠিক, কিন্তু কি যেন লেখা রয়েছে। ও মা, বোমা, এই তো সাড়ে না চুলের মধ্যে কি লেখা আছে? দাঁড়াও মা, ও মা, এই ছাড় দিতে গিয়ে দেখো একটা সাড়ে আঁচলের টুকরো পেয়েছি। বোমা, হ্যাঁ, তুমি এটা নিয়ে রাখো, আমি ঝাড়টা দিয়ে দিই। এ কি আবার, এটা আবার কি দেখতে পাই মা? বোমা, সত্যি? আচ্ছা, আবার এটা কি দেখতে যেন পাই? এটা আবার কি মা? এই আংটিটা দেখে তো মনে চেনা চেনা লাগছে। এই আংটিটা মনে হয় কোথাও আমি দেখেছি। তাহলে বিয়ে হইতে কি আত্মীয় স্বজনের কি ওর আঙুলে হাত ধরতে গিয়ে মনে হয় পড়ে গেছে? না 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 না, কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কার আঙুলে দেখেছি? হ্যাঁ, মনে পড়েছে মা। এই দেখো তো, এই আংটিটা কার মা? আমি ঝাড় দিতে গিয়ে পেয়েছি। বোমা, এই আঙ্গুরি খানি তো বড় পরিচিত পরিচিত মনে হয়। দেখো তো বোমা, এই আঙ্গুরি খানি মনে হয় বিয়ের রাত্রে
ছায়া মণ্ডপে আমার জামতার হস্তে তুলে দিয়েছিলাম, তাই না বৌমা? সত্যি মা। দেখো তো, দেখো তো। আংটিটা বেশ মনে পড়েছে। তুমি যখন বিপুলার স্বামীকে বরণ করতে চাও, বরণ করার সময় এই আংটি দিয়েছিল, কিন্তু কিন্তু এই উঠানে বুঝতে পেরেছি জানো না মা, আমার মনে হয় এই বিপুলার স্বামীর মনে হয় এই আংটি পছন্দ হয়নি, তাই এখানে রেখে দিয়ে চলে গেছে। না বৌমা না, যখন থেকে সে আগে এসেছে চন্দন বৃক্ষের তলে, তখন থেকে যেন আমার মন প্রাণ কিছুই ভালো লাগে না। বৌমা, তুমি বলেছিলে নারী, কোন নারীর অঞ্চলে ছেঁড়া রয়েছে, তার মধ্যে কিছু লেখা রয়েছে। হ্যাঁ, আমারই তো নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি, এমনই কি লেখা রয়েছে তুমি একটিবার আমায় বলে শোনাবে বৌমা? বেশ মা, যখন তুমি আমায় অনুমতি দিচ্ছ কেন পড়বো, তাহলে তুমি বসো, আমি পড়ে শোনাচ্ছি। তাই হবে বৌমা, তাই হবে। পূজনীয় আমার মা, কি সুন্দর লিখেছে। আর কি শোনো শোনো মরমাও, নিবেদিতে তব পাও, আরো নিবেদিতে বাপু আরো ভাই। এটি কার হাতে লেখা? আমিও তো চিত্র লিখেছেটা কি, ওটাও আমি দেখছি মা, পড়ে শুনেছি। দেখো, লাহার বাসর ঘরে স্বামী দম ছিল পদ্মার কালিয়া নাগিনীতে। এ কি শিখিয়ে এত অত ভাগিনি? হ্যাঁ মা, দেখো না, বিয়ে হলো, বিয়ের বাসর করে তার স্বামীকে সর্পাঘাতে মৃত্যু করেছে, এমন কোন গর্বে যে ঠাঁই নিয়েছে। সত্যি? তারপরে কি লিখেছে জানো মা, কি? মরা স্বামী নয়ে কলে করে হ্যাঁ, ভেসে যাচ্ছি সাগরের জলে, ভেসে ভেসে যাব দেবের দেবপুরে। মা, এই ধরাতে জন্ম নিয়ে দেবের দেবপুরে কেউ যেতে পেরেছে মা? সত্যি তো। আমার মন কি বলে জানো মা, কি? স্বামী মারা গেছে তো মনে হয় পাগলিনীর মতো হয়ে গেছে, সত্যি? তাই যেখানে সাক্ষাৎ পাবো মরা স্বামী জিয়াইব শঙ্কর নন্দিনী বিশু। মা, এই ধরা থেকে যদি প্রাণে মারা যায়, কেউ স্বর্গে গিয়ে কি ঠাই দিয়ে জীবদান দিতে পেরেছে? আমি তো কোনোদিনও কর্ণেও শুনিনি, নিজ নয়নেও দেখিনি। তাই মনে হয় পাগলিনী হয়ে গেছে, স্বামী মারা গেছে তো। কি লিখেছে? মা, তুমি চুপ করে গেলে কেন বৌমা? মা, এতক্ষণ ঠিক বলেছিলাম মা, হ্যাঁ, কিন্তু জানি না মা, যে পত্রটা লিখেছি হ্যাঁ, এই কথা আমি মুখ থেকে বের করতে বৌমা, আজ তুমি স্তব্ধ হয়ে গেলে কেন? কেন তুমি থমকে দাঁড়ালে? এমনই কি লেখা রয়েছে, কে লিখেছে তুমি একটিবার বলো না, বলো। আমি যদি বলি আপনি সহ্য করে থাকতে পারবেন? কেন বৌমা, কেন? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। তুমি না আমায় বলেছিলে বৌমা কার হাতের লেখা? হ্যাঁ, তখনই মনে ভেবেছিলাম যাকে ছোট থেকে লেখাপড়া আমরা সকলেই দিয়েছিলাম, কিন্তু নিজের মানুষের হাতের লেখাকে আমরা ভুলে যেতে পারি। বৌমা, তবু আমি বিশ্বাস করতে কিন্তু এই পত্রটা যে লিখেছে, আর যদি তোমায় বলি তুমি পাগলিনী হয়ে যাবে গো। কেন? কেন বলো না। তাহলে শুনতে চাই, এই পত্রকে লিখেছে অন্য কেউ না, তাহলে আমাদের প্রেম ফুলা। আমি না তোমায় বলেছিলাম তুমি সব জানতে পারবে, আচ্ছা সেই বেপুলা সাগরে বেঁচে যাচ্ছে। আমি আর তোমাদের বলেছিলাম কেউ এই কথা কেন তুমি আমায় মরণ দিলে না? কেন তুমি আমায় মৃত্যু দিলে না? তুমি এই কথা শোনার আগে কেন আমায় মৃত্যু দিলে? ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। কিন্তু যাদব মাদক, মা দাঁড়াও না মা, যাদব মাদক গেছিল, তারা তো এখন ফিরে আসেনি। আমার মনে হয় আমার খুব একটি বেশ ভালো লাগে না মা,
এখন কি করবে? বোমা এটা কি সত্যি আমার বেহুলার হাতে লেখা? বেহুলারই হাতে লেখা? আমার বেহুলা পাঠিয়েছে? হ্যাঁ মা। না, সবই আমার ভাগ্যের দোষ। আমি না আপনাদেরকে বলেছিলাম ওই ঘরে কখন আমাদের মেয়ে ওই বেপুলাকে দিও না, দিয়ে তো আজ বেশ ভুল করেছো। হ্যাঁ, এখন বেপুলাকে কি করা যায়, কখন খুলবে? বলি বৌমা, আরে তুমি আমার কাছে থেকো না বৌমা, তুমি মূর্তি যাও, আমার দুই সন্তানকে দেখতে পেলে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, এই ধরো আমি তাদেরকে ডাক দেবো। ওই যাচ্ছি রামখানাইয়ের কাছে, যেখানে পাবো ঠাকুরপুকে আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। একটিবার ছুটিয়া ও রামিয়া রে দেখতে দেখতে যেন নিশি অবসার চোখের সামনে যে বন বেহলা কবে যে বড় হয়ে গেল বুঝতেও পারলাম না। এই উজানে বুক শূন্য করে বিবাহ করে চলে গেছে শ্বশুরালয়ে। বারবার মনে পড়ে সেই বোনের কথা, কত না আনন্দ করত
কোথাও থেকে যদি ছুটে আসতাম, দাদা দাদা বলে চিৎকারে কোলে কোলে উঠতো। সেসব কথা মনে পড়লে শুধু নয়নে জল বর্ষণ হয়। আজ তার অষ্টমঙ্গলা, গর্ভধারণী মা আমারে বলেছিল, ওরে রাম, ছুটে যা বাজারে, বাজারে গিয়ে বোনের জন্য লাল টুকটকে বেনারসি শাড়ি নেবে, ও ভগ্নিপতির জন্য ধুতি ও পাঞ্জাবি নেবে। কেন না আজ বোনের অষ্টমঙ্গলা, তাই মনে স্থির করেছি দুই ভাই মিলে যাব তাকে আনিবারে। আরে বিলম্ব করবো না, ছুটে যাব আমি সেই বাজারে। এই কণ্ঠস্বর যে অনেকে চেনা চেনা লাগে, কে আমায় দূর হইতে ডাকে, রাম যাস না বাজারে যাস না। কে কে আমায় বারবার বারণ করে, ভগবান একবারে বলে দাও ভগবান, আজ আমায় কে ডাকে, একবারে বলে দাও ভগবান, বলে দাও। রাম ছুটে আয়, কানাই ছুটে আয়। এ তো আমার গর্ভধারণী জননীর কণ্ঠস্বর। কেন বারবার রাম রাম বলে চিৎকার করে, কার এত দুঃসাহস এই উজানের বুকে, কার এত স্পর্ধা আমার গর্ভধারণী জননীকে অন্যায় বচন বলতে পারে না। এই উজানের বুকে কারো সাহস হতে পারে না। তবে কি আমাদের গৃহে রয়েছে ছয় ছয়টি, তারে বৌমা, তারে বৌমারা নাকি কথা বলেছে। না না না, আরে বিলম্ব করবো না, ছুটে যাব মায়ের নিকটে। যাবার পূর্বে আমার ভাই কানাই রয়েছে, ভাই কানাইকে সঙ্গে লয়ে যাব মায়ের নিকট। কোথায় কানাই? আজকে আমি ভগ্নির প্রেমে মজি অন্ধ হয়ে গেছিল। এই গভীর অরণ্যে আমার বোন কোথায় থেকে ডাক দেবে আমাকে, তবে কি করে বুঝবো? আমাদের যে একটি মাত্র বোন, খুবই আদরের, 10টি নয় 5টি নয়, একটি মাত্র সাদের বোন বেহুলা। গোসনীতে গত নিশীতে তাকে বিবাহ দিয়ে পাঠিয়ে দিয়েছি চম্পলা নগর। না জানি ভগ্নি আমার কেমন রয়েছে, কি করছে, কেমন অবস্থায় রয়েছে, আমরা কিছুই জানি না। তবে যে দাদা গেল বাজারে, আমাদের ভগ্নিপতির জন্য নিয়ে আসবে ধুতি আর পাঞ্জাবি, আর ভগ্নি বোনের জন্য নিয়ে আসবে লাল বেনারসির কাপড়। তবে দাদা এসেছে কি আসেনি আমি কিছুই বুঝতে পারি না। আমি এসেছি এই গভীর অরণ্যে কিছু শিকার করার জন্য। আর মনখানা আমার কিছুই যে ভালো লাগে না। না জানি আমার বোন কেমন আছে, কি করছে, যেন বারবার মনে হয় ভাই দাদা কানাই আমি খুব বিপদে আছি, দাদা এসো না একবার। আমি কি শুনতে পাই করলে আমার দাদার কণ্ঠস্বর? তবে কি দাদার কিছু হয়েছে? আর এত বড় স্পর্ধা এই উজারি নগরে আমার দাদাকে কিছু বলে? আজকে না জানি দাদা আমার এমন করে বিপদে রয়েছে যে ভাই কানাই বলে আর্তনাদ করে চিৎকার করে
আমি আর বিলম্ব করবো না, অতি সত্তর ছুটে যাবো দাদার কাছে। না জানি আমার দাদা এমন কোনো বিপদ রয়েছে। ওগো নিত্য দিন স্বীকার করি এলা জঙ্গলে আজকে দাদাই আমার টাকা কি করে। দাদা দাদা আরে নিত্য দিন স্বীকার করি এলা জঙ্গলে আজকে দাদাই আমার টাকা কি করে। তোমার কেউ কিছু বলেছে? আরে দাদারও কেহ যদি বলে অন্যায় বচন নিজ হস্তে করিব তারে মস্তক ছেদ। আরে দাদারও কেহ যদি বলে অন্যায় বচন নিজ হস্তে করিব তারে মস্তক ছেদ। আমার বিলম্ব করবো না, অতি সত্তর চলে যাবো দাদার কাছে। ওগো না জানি ওগো দাদা আছো কই দূরে, তোমার ভাই কানাই আসবে তোমার চরণ তলে। ওগো না জানি ওগো দাদা আছো কই দূরে, তোমার ভাই কানাই আসবে তোমার চরণ তলে। দাদা দাদা ছুটাই ভাই ছুটাই ছুটাই ভাই ছুটাই। বলো দাদা বলো, আজকে এমন কি তোমার বিপদ হয়েছে দাদা? ভাই কানাই বলে তুমি চিৎকার করতে লেগেছো। জানো ভাই জানো, বলো দাদা। আমার কোনো বিপদ হয়নি রে। কোনো বিপদ হয়নি? হয়েছে হয়েছে আমাদের গর্ভধারণী জননীর বিপদ। আমাদের জননীর বিপদ? হে ভাই হে, এমন কি বিপদ দাদা? জানিস ভাই জানিস, বলো দাদা। যখন আমি বাজারে যাই হে দাদা, মা দূর হইতে উচ্চ স্বরে রাম কানাই কানাই বলে চিৎকার করে। সে কি বলো গো দাদা? আমাদের দুই ভাইকে ডেকেছে মা। হে ভাই হে, বলো দাদা, আমরা এখন কি করব দাদা? আরে বিলম্ব করবো না রে ভাই, ছুটে যাবো এই গর্ভধারণী মায়ের নিকটে। চলো দাদা চলো। প্রভু চরণে প্রণাম হইল জননী। আশীর্বাদ করে চিরসুখী হ।
বলি মা, ওরে আজ কেন মা তুমি নয়ন জল বর্ষণ করো গো? আজ কেন আমি দুই নয়নে জল যাই জানিস বাবা? কেন মা কেন? আজ আমার কপাল ভেঙে গেছে। কপাল ভেঙে গেছে? এ কি বলছো গো জননী? বলতে পারো জননী, এই উজানের উপরে কি তোমাকে কেউ অন্যায় বচন বলেছে? আরে কেউ কিছু বলেনি। আমাকে কে অন্যায় কথা বলেনি? তাহলে বুঝতে পেরেছি যে জননী, ঘরে রয়েছে তোমার ছয় ছয়টি বৌমা, তারাও কি অন্যায় কথা বলেছে গো জননী? না, না। সে কি মা, যখন কেউ কিছু বলেনি জননী, তবে তুমি নয়ন পানি কেন বর্ষণ করো জননী? বলো না মা, বলো না। কেন জানি? জানো মা জানো, বুঝতে পেরেছি গো জননী, বুঝতে পেরেছি। আমাদের এই ছোট্ট বোনি বেহুলা যে ছিল, চলে গেছে শ্বশুরালয়ে, তাই তার জন্য বুঝি তোমার মন খারাপ হয়ে গো জননী। ওরে, বলো না মা। তুই সত্যি বলেছিস রে, সত্যি রে। মা, নয়নে জল মুছে ফেলো জননী, মুছে ফেলো। দুই ভাই মিলে যাবো এই চম্পানি নগরে, হে দাদা, বোন এবং ভগ্নিপতিকে নিয়ে আসবো এই উজানি নগরে জননী। হে মা, আমরা আর বিলম্ব করবো না, অতি সত্তর ছুটে যাবো চম্পানি নগরে। যে শোনো রাম কানাই, বলো। আজ কেন তোদেরকে আমি ডেকেছি জানি? না বললে কি করে জানবো গো? আমি তার জন্য কাঁদি না রে। তবে কেন কাঁদো মা? আমি বৌমাদেরকে নিয়ে বসেছিলাম ওই চন্দন বৃক্ষের তলে। হে জননী, এক শ্বেত কাক এসে শুধু খা খা করে। শ্বেত কাক? ওই কাকাকে আমি পরীক্ষা নিলাম। এমনই কি পরীক্ষা করলে গো জননী? বললাম ওরে কাকা, যদি আমাদের কোনো সুমঙ্গলের খবরে থাকে ওই কাঁচা ডালে গিয়ে বস, যদি কোনো অমঙ্গলের খবর থাকে ওই শুকনো ডালে গিয়ে বস। সেই কাকা কাঁচা ডাল ছেড়ে কি করেছে জানিস বাবা? কি করেছে গো জননী? সেই কাঁচা ডাল ছেড়ে ওই শুকনো ডালে গিয়ে বসেছিল। হাসালে জননী, হাসালে। এ তো সামান্য ব্যাপার মা। যদি কোনো শ্বেত কাক কাঁচা ডালে না বসে যদি শুকনো ডালে বসে, তার জন্য কি তুমি মন খারাপ করবে গো জননী? ওরে, তারপরে বললাম বৌমাদেরকে, বৌমা তোমরা ওই শ্বেত কাককে তোমরা ঢেলে মেরে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। সেই তারাবার পরে হে মা, সেই শ্বেত কাক যে আঙ্গুরি দিয়ে গেছে চিনতে পারিস দেখতো? আঙ্গুরি? বলি দাদা, তুমি কি এই আঙ্গুরিখানা চিনতে পারছো? বলে ভাই দাদা, হ্যাঁ, এই আঙ্গুরিখানা অনেক পরিচিত। হে দাদা, আমারও মনে হয় সে অনেক পরিচিত আঙ্গুরি। জানিস ভাই, জানিস? বলো দাদা। এই আঙ্গুরিখানা ভগ্নিপতি আঙ্গুলে আমরা পরিধান করিয়ে দিয়েছিলাম। সত্যই দাদা? হয়তো ভগ্নিপতির পছন্দ হয়নি, তাই শ্বেত কাকের দ্বারাই পাঠিয়ে দিয়েছে এই উজানি নগরে। চিন্তা করো না গো জননী, চিন্তা করো না। দুই ভাই মিলে যাবো স্বর্ণকারের বাড়িতে। এই আঙ্গুরি তার পছন্দ হয়নি, ভালো করে আবার নতুন করে গড়িয়ে আনবো। ওরে রাম কানাই, শুধু আঙ্গুরি নয় রে, আঙ্গুরি নয়, তাহলে কি গো জননী? তার সঙ্গে যে দিয়ে এনেছে একটি পত্র বাবা, এক পত্র। পত্র? এই পত্রের মধ্যে কি লেখা রয়েছে তোরা একটি বার পর তোরাই বুঝতে পারবি আমি কেন কাঁদছি এইভাবে। এই পত্রখানা এত পত্র নয় দাদা, এত মনে হয় শাড়ির আঁচল। সত্যই বলেছিস রে ভাই, কিন্তু হাতের লেখা বড় পরিচিত মনে হয় দাদা। এ তো আমাদের ভগ্নী বেহুলার হাতের লেখা। তাহলে কি ভগ্নী আমাদেরকে কোনো সন্দেশ পাঠিয়েছে? মা, ওরে রাম কানাই, আমি এই পত্রখানা পড়ে শোনাই গো জননী। তোরা পড়ে বাবা, তোরা পড়।
দেখো না দাদা কি লেখা রয়েছে, একেবারে পড়ে দেখো। বাহ, কি সুন্দর করে লিখেছি। নিবেদিত বাবা মা, ছয়টি ভাই ও বৌদি সকলেরই চরণে রইল শতটি প্রণাম। আর কি লিখেছে গো জননী জানো? প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে। হ্যাঁ, বাহ, যে আশা নিয়ে বোনের বিয়ে দিয়েছিলাম সে আশাটুকু পূরণ হয়েছে গো জননী। তারপরে আর কি লিখেছে জননী জানো? দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা শাড়ি খেলিতে। যে বোন ধুলো খেলা ছাড়া আর কিছু জানতো না, সে পাশা শাড়ি খেলা খেলেছে। সেই বোন আজ আমাদের পাশা শাড়ি খেলা খেলেছে। আর কি লিখেছে দাদা? তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। রন্ধন? যে বনে বেহুলা এই রাজপ্রাসাদে খেলাধুলা ছাড়া কোনো কাজ জানতো না, সে বনে বেহুলা তার স্বামীর জন্য রন্ধন করেছে গো জননী। চতুর্থ প্রহর রাত্রি গেল দাদা আজকে অমান করে তুমি পত্রখানা ফেলে দিলে কেন দাদা? বল না দাদা। জানিস কেনাই জানিস কি দাদা? এই পত্র যে আমি পঠন করতে পারবো না রে ভাই। পঠন করতে পারবে না? এমনই কি লেখা রয়েছে এই পত্রখানায় তুমি পড়তে পারলে না দাদা? জানিস ভাই জানিস। বলো দাদা। এই পত্র যদি পঠন করিস তুইও যে ধৈর্য ধরে থাকতে পারবি না রে কানাই। সে কি বলে ধৈর্য ধরে থাকতে পারবি না। এমনই কি লেখা রয়েছে দাদা যে ধৈর্য ধরে থাকতে পারবো না? বলো না মা, তোমরা কি আমার কাছ থেকে কি লুকাচ্ছ মা? আমি পারবো না, পারবো না আমি বলতে। তাহলে আমি পড়ে শোনাই দাদা। একবারে পঠন করে দেখ ভাই। বলি মাগো, যত কষ্টই হোক না কেন মা, আমি তোমাদেরকে পড়ে শোনাবো এই পত্রখানা। আরে শোনো শোনো মা জননী, মুখে ধরে না বাড়ি গো। শোনো শোনো মা জননী, মুখে ধরে না বাড়ি গো। ইয়ো মা জননী, পত্র লেখে বেহুলা চোরি মা। লোহারো সোর সবই খেলা পতার লাগে লোহারো সোনো ঘরে স্বামী পতার লাগে ও মা জননী, পত্র লেখে বেহুলা চোরি মা।
ভাসিল সাগর জলে। ও মা জননী ভেসে যাবে দেব কোথানগর মা। ও গো যেথায় আছে ঘোর গড়ি, সেথায় আছে দেব পুরী গো। ও মা জননী সেখানে জিয়াইলে এ মরা সামনে মা। তুমি আমার মৃত্যু দাও, কি হয়ে গেল দাদা? আমার মৃত্যু ওরে রাম কানা, বলো ভালো মা। আর তোদের কি ঘরে থাকতে হবে না বাবা? কি করবো জননী? ওই যে তোদের আদরের বনে বেহুলায় আজ অকুল সাগরে ভেসে যাচ্ছে। শ্বশুর করেছো মা। না জানি জলের মধ্যে কত হাঙ্গর কুম্ভীর রয়েছে। হে জননী হে। সে বেহুলাকে যে গ্রাস করে খেয়ে ফেলবে বাবা। তাই তো বলি, আরে তোরা বিলম্ব করিস না। আমি তোদের কাছে এতদিন ধরে আমি কিছুই চাইনি। কি বলছো মা? আজ যদি আমি তোদের কাছে কিছু চাই বলে তুই আজ দিবি আমায়। অবশ্যই দেব জননী। আমি আঁচলে পেতে তোদের কাছে ভিক্ষে চাইছি। মা তোরা কি আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে কি বললে মা? অবশ্যই নিয়ে আসবো গো জননী, অবশ্যই নিয়ে আসবো। দু হাত তুলে আশীর্বাদ করো জননী, তোমার এই কার্য যেন আমরা করতে পারি গো জননী। আমি তোদেরকে প্রাণ ভরে আশীর্বাদই করব। আমার বেহুলাকে যেন তোরা ফিরিয়ে নিয়ে আসিস। কিন্তু কিন্তু কি গো জননী? জানিস বাবা, বলো মা। আমার বেহুলা চিনি চম্পা কলা খেতে খুব ভালোবাসে। হে মা, তাই তো আমি সারা রাত্রি জেগে ওই মেলানির ভার তৈরি করেছি। মনে ভেবেছিলাম তোদের হস্তে তুলে দেব, তোরা যাবে অষ্টমঙ্গলার জন্য বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসতে। হে জননী। সেই আশাতে আমার পূর্ণ হলো না, হলো না। তাই তো তোদেরকে বলছি, তোরা ওই মেলানির বাড়ি নিয়ে যাবি। হে মা, নিয়ে যাবো জননী, নিয়ে যাবো মা, নিয়ে যাবো। আমি তোদেরকে তুলে দেব তোদের মেলানির ভার। সেই মেলানির ভার নিয়ে গিয়ে তোদের মনকে উদর পূর্ণ করে খাবি, আমার কাছে নিয়ে আসবি, আমার কাছে নিয়ে আসবি। কিন্তু যাবার সময় একটি কথা শুনে রাখ। বলো বলো জননী। তোরা যাচ্ছিস আমার বেহুলাকে ফিরাতে, আমার বুকের মানিককে। তোরা যদি ফিরিয়ে যদি না নিয়ে আসিস আমার বেহুলাকে, তাহলে আমি কি করবো জানি? কি করবে জননী? এই ঘরের দরজা বন্ধ করবো আমি। বন্ধ করবে? দরজা বন্ধ করে আমি গলায় দড়ি দেব। কি বললে? জননী না, কথা তুমি কেন বলছো জননী? এ হতে পারে না গো জননী, হতে পারে না। দাদা আরে বিলম্ব করো না দাদা, চলো দাদা চলো। যা বাবা যা, আরে তোরা ঘরে থাকিস না। হে মা হে। না জানি আমার বেহুলা কত দূর চলে যাবে। যা,
আমি তোদেরকে প্রাণে পড়ে আশীর্বাদই করলাম। তাই করো জননী, তাই করো। আমার বেহুলাকে তোরা যেন ফিরিয়ে নিয়ে আসিস। অবশ্যই নিয়ে আসবো জননী, অবশ্যই নিয়ে আসবো। যা। কিন্তু দাঁড়া, মা তোরা তো পথ চিনিস না, কোন পথ দিয়ে যাবি? সত্যই বললে জননী। ওই যে রয়েছে তোদের খেকুরুদা, শিকুরুদা, তাকে সঙ্গে করে নিয়ে যাবি তোদের কোন বেহুলাকে ফিরাতে। তাকে সঙ্গে করে নিয়ে যাবি। হ্যাঁ মা, নিয়ে যাবো মা। যা বাবা। তাই হবে জননী। মা ও গো ঈশ্বর, কি অপরাধী করেছিলাম আমি তোমার কাছে? চাইনি আমি ধনী রত্ন, চাইনি কিছুই, চেয়েছিলাম শুধু সংসারে সুখ। কেন কেন তুমি কেড়ে নিলে? কেন? কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? কি অপরাধ? তাই তো তোমার কাছে আমি কামনা করি আমার দুই সন্তান গেছে আমার বেহুলাকে ফিরিয়ে আনতে।